আজ পড়বি ঈদের নামাজ রে মন, সেই গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। গাইজ, আমি এত খুশি কেন জানেন? আর কিছুদিন পর আসতেছে আমাদের মুসলমানদের একটি উৎসব, বড় একটি উৎসব। এই বড় উৎসবটি হচ্ছে ঈদ। আর এই ঈদ মানেই আনন্দ। আনন্দ মানে আমাদের বোম তৈরি, ফটকা তৈরি, বাজি তৈরি, বাজি ফুটানো, অনেক মজা করা। আর এই বাজিগুলো আমরা অনেক টাকা খরচ করে কিনি। না কিনে আমরা যদি এগুলো বাসায় বসে এগুলো খুব সহজে তৈরি করে ফুটিয়ে অনেক আনন্দ করতে পারি ঈদের দিন, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু অনেক সুন্দর হয়। তো চলো, আজকে আমরা বাজি তৈরি করব। সেই বাজিগুলো ঈদের জন্য বাজি তৈরি করে আমরা আগে ফুটাবো। ফুটানোর পর আমরা ঈদে আবার তৈরি করব, করে আমরা ঈদে মজা করব। তো চলো আজকের ভিডিওটা দেখে আসি। সো হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে রকেটটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে। তার প্রথমে আমাদের লাগবে এরকম কয়েকটি ম্যাশ। তো এরকম ম্যাশ তোমরা জোগাড় করে নেবে। আমি এখানে 5টি ম্যাশ নিচ্ছি, যেহেতু আমি ভিডিও করব আর অনেক কয়েকটা তৈরি করব, 2-3টা। তো তার জন্য আমি 5টি ম্যাশ দেখতে পাচ্ছ নিচ্ছি। সবগুলো ম্যাশ আমি ঢেলে নিচ্ছি। নেওয়ার পর আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার হাতে একটি প্লাস দিয়ে আমি সব ম্যাশের কাঠিগুলো থেকে বারুদগুলো আলাদা করে নিচ্ছি। তো আমার মতো করে তোমরাও বারুদগুলো সুন্দর মতো আলাদা করে নেবে। দেখতে পাচ্ছ সবগুলো বারুদ আমার আলাদা করে নেওয়া হয়ে গেছে। তো তোমরাও আলাদা করে নেবে। তো আলাদা করে নেওয়ার পর সবগুলো বারুদ একখানে নেবে। এরপর একটি পেন্সিল ব্যাটারি নেবে, আমার মতো একটি পেন্সিল ব্যাটারি নেবে। নেওয়ার পর এর পিছন পাশটি দিয়ে তোমরা বারুদগুলো অথবা অন্য কিছু দিয়েও সুন্দর মতো গুঁড়ো করে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি একদম সবগুলো ঝরঝরা করে গুঁড়ো করে নিয়েছি। তোমরাও গুঁড়ো করে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ একটি কাঁচি নিতে হবে। একটি কাছে নিয়ে আরেকটি পেজ নিতে হবে। এই পেজটিকে 4 টুকরো করতে হবে। তো দেখতে আমার মতো করে 4 টুকরো তোমরাও করে নেবে। নেওয়ার পর একটি পেন্সিল ব্যাটারি নেবে। একটি পেন্সিল ব্যাটারি নিয়ে আরেকটি কাগজ নিয়ে এই সুন্দর মতো গোল করে তোমরা কাগজটি টাইট করে পেঁচিয়ে একটি তোমরা বা একটা বাজির যে কি বলে এটাকে, একটা সেই শেপটি তোমরা এরকম করে দেবে। দেওয়ার পর তোমরা একটু কস্টেপ মেরে এটিকে আটকায় দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিতরে একটি পেন্সিল ব্যাটারি আছে, অপর পাশে আরেকটি আমি পেন্সিল ব্যাটারি একই পেন্সিল ব্যাটারি আমি এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছ একটু ঘোরায় দিলে একটি সুন্দর একটি ফুলের মতো ভিতরে হবে, আর একটু ছোট্ট ফুটা থাকবে। এই তারপর আমি মাপ অনুযায়ী এটি কেসি দিয়ে কেটে নিচ্ছি। আমি ভিতরের ব্যাটারিটি বের করে নিয়ে নিলাম এবং এরপর দেখতে পাচ্ছ আমি কেসি দিয়ে সুন্দর মতো প্রয়োজনীয় মাপ অনুযায়ী আমি এটিকে কেটে নিচ্ছি। তো আমি এতটুকুই কাটলাম এবং পিছন সাইডেও আমি আরেকটু কেটে নেব। তো লাস্টে দেখতে পাচ্ছ আমার ওটি কাটা শেষ। এরপর আমি এই রকেট তৈরির যে কি বলে ফিউজ, সেই ফিউজটি তৈরি করতেছি। একটু গোল করে কাগজ পেঁচানোর পর এর ভিতরে একটু বারুদ দিয়ে আমি এটি সুন্দর মতো একটি ফিউজ তৈরি করে নিলাম। নেওয়ার পর এটি কেটে সুন্দর মতো তোমরা মশরায় সুন্দর মতো শক্ত করে নেবে, যাতে বারুদটি পড়ে না যায়। আমার মতো করে তোমরা সম্পূর্ণ কাজগুলো করবে। তো দেখতে পাচ্ছ আমার ফিউজটিও তৈরি শেষ এবং
আমার রকেটটিও খোলসাটাও তৈরি করা শেষ। এর মধ্যে দিয়ে আমি যেটি ছোট দিক পিছন দিক দিয়ে আমি হচ্ছে সলতাটা ঢুকাই দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিতর দিয়ে অল্প একটু বের হয়ে গেছে, তো একটু থাকবে যাতে এটি পড়ে না যায় ভিতরে। এরপর আমি বারুদ দেব। বারুদ আমার মতো করে তোমরাও বারুদগুলো দেবে। দেখতে পাচ্ছ আমি সুন্দর মতো বারুদগুলো ভরাই দিচ্ছি। ভরাই দেওয়ার পর একটি পেন্সিল ব্যাটারির অপর পাশ দিয়ে আমি সুন্দর মতো ভিতরে চাপ দিয়ে শক্ত করে ঠেসে ঠেসে বারুদগুলো ভরাই দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার মতো করে তোমরাও এরকম করে একটু একটু করে দিবে এবং চাপ দিয়ে অনেক শক্ত করে ঠেসে ঠেসে বারুদগুলো ভরায় ফেলবে। ভরায় ফেলার পর আমি অবশিষ্ট অংশটুকু কেটে ফেলে দিচ্ছি। দেওয়ার পর আমি এটি আরেকটু জোরে ঠাসিয়ে ভিতরে জাম লেগে দিচ্ছি, কারণ ঠেসে আমাদের বারুদ দিতে হবে। এরপর একটি কাগজের টুকরো আমি মরিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছি, কারণ সামন দিক দিয়ে যাতে আমাদের যে বারুদগুলো আছে এগুলো যাতে পড়ে না যায়। দেখতে পাচ্ছ আমি সুন্দর মতো সাইজ করে সুন্দর মতো কেটে নিচ্ছি। নেওয়ার পর আমি এর উপর দিয়ে একটু কস্টেপ মেরে দেব, কারণ এটি যাতে কোনোভাবেই বের না হতে পারে। তো তোমরাও কস্টেপ মেরে নেবে। তো দেখতে পাচ্ছ কস্টেপ মারা আমার শেষ হয়ে গেছে। এরপর আমি একটি ঝাঁটার কাঠি নেব, নিয়ে এর ভিতর দিয়ে সাইড দিয়ে ঢুকিয়ে এটি কস্টেপ দিয়ে সুন্দর মতো পেঁচিয়ে আটকে দেব। দেখতে পাচ্ছ আমাদের রকেটটি পুরোপুরি একদম তৈরি। এখন এটিতে আগুন ধরে দিলেই এটি উড়বে। তো উড়বে কিনা সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো এরকম আমি আরও 3টি বানাই নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার 3টি তৈরি করা শেষ। দেখতে পাচ্ছ অনেক সুন্দর মতো আমি একই তোমাদের ওই একটি যেমন করে তৈরি করে দেখছি ঠিক সেই রকম করে আরও 3টি আমি তৈরি করে নিয়েছি। দেখবো একটি না একটি তো উড়বেই। তো দেখতে পাচ্ছ আমার সো হ্যালো গাইস, আমরা এই রকেটগুলো উড়ানোর জন্য একটি ফাঁকা জায়গায় চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার হাতে 3টি রকেট আমি নিয়ে এসেছি। আর একটি বোতল নিয়েছি। এক বোতলের ভিতরে একটু বালু দিয়ে অর্ধেক পরিমাণ বালু দিয়ে ভরাট করেছি যাতে বোতলটি পড়ে না যায়। তো আমরা বোতলটি দেখতে পাচ্ছ এখানে রাখলাম, তুমি একটু আসো, তোমাকে দেখাচ্ছি। তো আমরা সর্বপ্রথম এই বড়টি উড়িয়ে দেখবো যে গাইস কেমন হয়। তো আমরা এই জায়গায় হচ্ছে এটি রেখে দিচ্ছি। সো এটি এই জায়গায় রেখে দিলাম ও এর সলতেটি একটু সুন্দর করে দিচ্ছি। আর এই সাইডে আমি 2টি রকেট রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার রকেটটি আমি সুন্দর মতো এখানে সেট করে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এবার আমি এই জায়গায় হচ্ছে আমি একটি গ্যাস লাইট দিয়ে এই জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছি। তো দেখবো রকেটটি ওড়ে কিনা। তো একটু বাতাস, এই জন্য আগুনটি ধরতেছে না। তো আমি কিছুক্ষণ চেষ্টা করার পর আগুন ধরে দেখতে পাচ্ছ আমি দৌড় দিয়েছি। জানি না এটি যদি বিস্ফোরণ ঘটে। আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছ রকেটে কিন্তু আস্তে আস্তে করে ধুমো বেরোচ্ছে। আমি তোমাদেরকে আমার হাতে স্ট্যান্ডটি আমি কাছে নিয়ে যাচ্ছি, তোমরা কাছাকাছি যাও, আমি দূরে থাকি। যদি এটি ফোটে তো তোমাদের সামনে ফুটবে। তো দেখো গাইস, ধুমো কিন্তু বের হচ্ছে আস্তে আস্তে, আগুনটির ভিতরে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি চারপাশ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আগুন কিন্তু এখনো আছে গাইস। দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু আগুন যাচ্ছে। এই
গাইস দেখতে পারলে আমার রকেটটি কিন্তু উড়ছে। তো আমরা সাকসেস স্লো মোশনে দেখাচ্ছি যে রকেটটি কিন্তু উড়ে আমার মাটিতে পড়ে গেছে। আমরা দেখবো যে আমাদের রকেটটি কিন্তু উড়ছে, উড়ার পর যে এতটুকু উড়ে যে আমাদের রকেটটি ওই জায়গায় চলে গেছে। তো দেখতে পাচ্ছ রকেটটি দেখাচ্ছি গাইজ, এর রকেটটি দেখতে পাচ্ছ ভিতরে সব কিছু কিন্তু পুড়ে গেছে। আর জানি না এটি আকাশে না উড়ে এতটুকু উড়েছিল। তো এই জিনিসটি আমরা আরও কয়েকটি আপনাদেরকে উড়িয়ে দেখাচ্ছি। তো গাইজ আমি দ্বিতীয় রকেটটি আমি আবারও লাগিয়ে দিচ্ছি। এটি হচ্ছে 2 নম্বর রকেটটি। প্রথম রকেটটি তো দেখলে উড়েছে এবং দ্বিতীয় রকেটটি আমি উড়াচ্ছি, তার জন্য আমি আগুন ধরাই দিচ্ছি। দেখতে পাচ্ছ সলতায় সুন্দর মতো আমি আগুন ধরাই দিচ্ছি। আগুন ধরতেছে না কারণ এই জায়গায় গাছ ফাঁকাতে অনেক বাতাস। দেখতে পাচ্ছ আমার লাঠিটি কিন্তু পুড়ে গেছে আগুনে, আর রকেটটিও নিচে পড়ে গেছে। তো দেখবো এটি নিচেই ওড়ে কিনা, তো দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ যে রকেটটি কিন্তু নিচে আছে এবং আগুনও আছে রকেটের মধ্যে। তো গাইস দেখতে পারলে যে অনেক সুন্দর মতো কিন্তু ওই জায়গায় এটি বাস্ট হয়ে গেল। তো আমি এটি 3 নাম্বার রকেটটি লাগাচ্ছি, দেখি 3 নাম্বার রকেটটি ওড়ে কিনা। তো এটি লাগাই নিচ্ছি গাইস। প্রচণ্ড বাতাস গাইস, খুব বাতাস, ফাঁকা জায়গায় অনেক বাতাস। তো এটি ধরাতেই পারছি না। তো ধরতেছে আবার নিভে যাচ্ছে। তো কিন্তু ধরেছে কিন্তু আবার নিভে গেল। তো এরপর আমি আপনকে মানে আমার সঙ্গে আরেকজন ছিল, আমি তাকে দিয়ে আবার ধরাচ্ছি যে তুই ধরা। তো এবার সে ধরাচ্ছে। দেখতে পাচ্ছ আগুন কিন্তু সে ধরিয়ে দিয়েছে। তো এবার আমরা পালাচ্ছি গাইস, দেখি এই 3 নাম্বার রকেটটি আমাদের ওড়ে কিনা। তো দেখতে পাচ্ছ গাইস আমাদের রকেটটি, আমি একটু দূরে চলে এসেছি এবং তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ও দেখতে পাচ্ছ যে ধুমো কিন্তু উঠতেছে। সো গাইস দেখতে পারলে আমাদের 3 নম্বর রকেটটি কিন্তু ঠিকঠাক মতোই চাঁদে চলে গেল। তো এই যে এইরকম করে এটা দেখতে পাচ্ছ, তো আমরা এখানে যদি হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পারলে আমাদের 3খানা রকেট আমরা উড়ালাম। প্রথম রকেটটি আমাদের এতটুকু ওড়ার পর সেটি আর উড়লো না, সম্পূর্ণটা পুড়ে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় রকেটটা আমাদের লাঠিটি পুড়ে গিয়ে আমাদের শুয়ে গেছে, এই জন্য এটি ওড়ে নাই। কিন্তু গাইস 3 নাম্বার রকেটটা কিন্তু সুন্দর মতো আমাদের চাঁদের দেশ চলে গেছে। তো আমরা সাকসেসফুল। তো ভিডিওটা তোমরা অবশ্যই পুরো তো দেখলেই তো, এত খাটনির জন্য তোমাদেরকে একটি লাইক তো দিতেই হবে। আর কমেন্ট করে জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পরবর্তী কীরকম ভিডিও চাও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।